কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ তুমি? 3 4 5 পিস লুচি, তার সাথে গুনে গুনে 1 2 3 4 5 পিস আলু দিয়েছে। যেটার ভয় ছিল সেটাই হলো। লাভির এই ব্যাগটা নিয়েছি আর এই জামাটা আজকে পরে। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আশিস বেরিয়ে গেছে ডিউটিতে, ঘড়িতে এখন বাজছে প্রায় 12:30। আজকে ব্লগ স্টার্ট করতে করতে অনেক লেট হয়ে গেছে। আসলে সকালবেলার টাইমটা একটু প্রবলেম চলছিল, যাই হোক সেটা তোমাদের পরে বলে দেব কি হয়েছে কি বৃত্তান্ত। এখন সমস্ত কিছু মিটে গেছে, সব ঠিকঠাক। ঘরের মোটামুটি কাজ কিছু কিছু আমার হয়েছে, কিছুটা এখনো বাকি আছে, সেটা এখন করব। তারপরে যাব স্নান করতে। আজকে একটু হেয়ার ওয়াশ করার আছে, চুলটা একদম মানে স্ক্যাল্পটা পুরো অয়েলি হয়ে গেছে। জানি না বর্ষাকাল কি হচ্ছে, এমনিতেও সবসময় আমার হয় একদিন যেদিনকে শ্যাম্পু করি তার পরের দিনটুকু ঠিক থাকে, তার পরের দিন মানে তার নেক্সট ডেতে কি হয়ে যায়, চুলটা পুরো অয়েলি হয়ে যায়। তো আজকে একটু শ্যাম্পু করতেই হবে, নাহলে এমনিতেই যা হেয়ার ফল হচ্ছে তারপরে স্ক্যাল্প অয়েলি হয়ে আরও হেয়ার ফল মানে বেড়ে যাবে। যাই হোক, এখন কারেন্টটাও চলে গেল, তার মধ্যে দেখতেই পেলে কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেল। আমি এখন তাড়াতাড়ি করে যাই, আমার যেটুকু কাজ আছে সেটুকু মিটিয়ে নিই, তারপর ঝট করে আগে স্নানটা করে নেবো, কারণ যেহেতু শ্যাম্পু করবো আজকে স্নান করতে না আমার একটু লেট হবে। আর তারপরে তো ধরো আজকে লাঞ্চটাও রেডি করতে হবে, আশিস আবার 2টোর মধ্যে চলেও আসবে। তো এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে কাজগুলো মিটিয়ে স্নানটা করে নিই। দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করে ওঠার পর আজকে একটা সুন্দর ঘুম দিয়েছি। আমরা এখন ওপর দিয়ে নিচে দিয়ে বিছানা করে শুচ্ছি। যাই হোক, এখন ঘড়িতে প্রায় 6:45 মতো বেজে গেছে। কালকে একটু আমরা বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম, একটু চায় সামোসা খেতে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু কালকে সেটা আর হয়নি। যাই হোক, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, আজকে আমরা তাড়াতাড়ি উঠেছি। আর এই হচ্ছে আমার বিছানা, মানে আজকে মানে দুপুরবেলাটা আমি আজকে এখানেই শুয়েছি, আর ওরা 2 বন্ধু ওপরে শুয়েছিল। যাই হোক, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু বেরোই, 3 জনে মিলে একটু বেরোবো, একটুখানি ঘুরে একটু এটা ওটা খেয়ে তারপর বাড়ি চলে আসবো। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘরে শখ করে 1.5 টনের এসি কিনে ছেলেটার অবস্থা দেখো, বেডশিটটা গায়ে দিয়ে বসে রয়েছে, তাও এসিটা এসি এখনো চলছে না। তো রেডি হবি? এইভাবে যাবি তো? পরে আমাকে তাড়া দিস না। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাদের কুলের বউ তুমি? কোন বাড়ির বউ তুমি? বাবা কিভাবে তাকাচ্ছে গো। তাহলে বল, আজকে আমরা কোথায় যাব? চায় সামোসা, তার সাথে একটু ফুচকা। উফ, আমরা এখানে একদম রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। আর এই চশমাটা হচ্ছে মাকে আমি পাঠাতে বলেছিলাম বাড়ি থেকে, মা পাঠাতে ভুলে গেছে। এবার মানে মা আমাকে বলেছে সেটা যে মা পাঠাতে ভুলে গেছে। এখন আমার লাভির যে ব্যাগটা ছিল মা পাঠিয়েছিল, আশিস ওই স্ট্র্যাপটা ঠিক করে দিচ্ছে। লাভির যে ব্যাগটা ছিল ওটা আমি আজকে বের করেছি, কি ওটা নিয়ে যাব। দেখছি ওর মধ্যে আমার কতগুলো ক্লেচার, তোমাদের এর আগেও বলেছিলাম যে আমি বেশ কিছু ক্লেচার বাড়িতে ফেলেই চলে এসেছি, মাত্র একটা নিয়ে এসেছিলাম যেটা ভেঙে গেছে, আর একটা নর্মাল ছোট আছে, ওটা দিয়ে এতদিন চালাচ্ছিলাম, এখানে আমি ভালো পাচ্ছিলাম না। তো এখানে আমি একটা মাথায় অলরেডি দিয়ে দিয়েছি, আর এখানে আরো 2টো পাঠিয়েছে। তো ওই লাভির ব্যাগটার মধ্যে মা এগুলো দিয়েছে, দিয়ে মা ভেবেছে হয়তো মা পাঠায়নি। যাই হোক, এই ব্যাগটা খুঁজতে গিয়ে আজকে ক্লিপগুলোও পেয়ে গেলাম, একদম রেডি হয়ে গেছি, চশমাটাও আজকে পরে নিয়েছি, মোটামুটি তো আমার ভালোই লাগছে, সেই জন্যই লাভির এই ব্যাগটা নিয়েছি আর এই জামাটা আজকে পরেছি। এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক, একটুখানি ঘুরেই চলে আসবো। আশিস তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি করে যাই। মেইনলি তো আমরা চায় সামোসা খেতে যাই সাইকেলে করে, কিন্তু আজকে আমরা 3 জন, এর জন্য আমরা আজকে হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূর। আমরা একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাই, ওখানে গিয়ে বেশিটা টাইম একটু বসবো, কিন্তু এখন একটু তাড়াতাড়ি করে যাই, না হলে ফিরতে লেট হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। আজকে রেডি হয়ে আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু এক এক দিনকে কী হয়, ওখানকার সমোসাটা এতটাই টেস্টি হয় না, একটু লেট হয়ে গেলেই ওটা শেষ হয়ে যায়। এবার ভাবছি এত রেডি ফেডি হয়ে বেরিয়ে 2 দিন ধরে ভাবছি আসবো, শেষে যদি গিয়ে দেখি আজকেও চায়ে সমোসা শেষ হয়ে গেছে,
তাহলে কিন্তু আজকের অবস্থা পুরো কাহিল হয়ে যাবে। দেখা যাক, তাড়াতাড়ি করতে যাচ্ছি আমরা, তাড়াতাড়ি বেরোলাম, এই রেডি ফেডি হতে গিয়ে লেট হয়ে গেছে। যেতে যেতে ওইটাই ভাবছি যে বাই এনি চান্স যদি আজকে গিয়ে দেখি কি চায়ে সমোসা শেষ, চায়ে সমোসা শেষ হয়ে গেলে আমাদের নেক্সট প্ল্যান কি? আমি ঘুরবো, চলে আসবো। কিছু খাবও তো, তোমাকে খাওয়া বন্ধ। একটুখানি পেট খারাপ হয়েছে আমার, সমস্ত খাবারের ওপর রেস্ট্রিকশন জারি করে দিয়েছে আজকে দুপুর। আরে আমি একটা খাবো। কি একটা? একটুখানি তো খাবো। আমি তাহলে কি করতে এসেছি? বলছে আমার কোনো চায়ে সমোসা খাওয়া যাবে না। আজকে দুপুরবেলা আমি কুমড়ো সেদ্ধ আর আলু ফুলকপির অল্প করে তরকারি আর একটু ডাল খেয়েছি। আজকে এমনিতেই নিরামিষ খেয়েছি। কি হয়েছে আজকে খেলে একটুখানি? বমি করে আজকে বমি করে। আমাকে কোল্ড ড্রিঙ্কসও খেতে দিচ্ছে না, বাইরের কোনো খাবারও খেতে দিচ্ছে না। বলুক গা, একটুখানি তো খাবো বলো। সন্ধ্যাবেলা একটুখানি না খেলে কেমন হয়? আমি এসেছি তোদের সাথে। আলটিমেটলি যেটার ভয় ছিল সেটাই হলো, সমোসা শেষ হয়ে গেছে। এখানকার চাটা খুব ভালো হয়, দুধ চা। রাজু তো চা খায় না, অন্য কিছু একটা নেবে হয়তো, কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা। আমরা একটু চা খেয়ে নিই। আর রাত্রে হবে আজকে আসছে পছন্দের একটা খাবার, লুচি আর আলুর দম। অনেক বলার পর করবে। অনেক বলার পর না। তোমার লুচি আলুর দম খাওয়া যাবে না। কেন? সেদ্ধ ভাত। এইগুলোর কোনো মানে হয়? তুই শুধু মানে তোরা দুজন লুচি আলুদম খাবে, আমি কি খাবো? সেদ্ধ ভাত। কারণ পরপর 2 দিন ধরেও ভমিটিং করেছে। আমি কি করতে আছি পৃথিবীতে? এমনি। যাই হোক, চা খাওয়ার পর আমরা নেক্সট কিছু খাবো তো। চা খাওয়ার পর আমরা দেখছি কি প্ল্যান করা যায়। আমাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় তোমাদের বলতে বলতে আসছিলাম যে এরকম যেটা একটা হতে পারে, হয়ে গেছে। মানে মেনলি কি হয় না, এইখানে যিনি সমোসা বানায় উনি ছুটিতে তার বাড়ি গেছে, তো যার জন্য এখানে সমোসা হচ্ছে না। আমরাও বেশ কিছুদিন ধরে আসছি না, সেই জন্য জানতেও পারছিলাম না। যাই হোক, চাটা খেয়ে এখানকার চাটা খুব ভালো হয়। কারেন্ট অলরেডি চলে গেছে। এর আগের বারও একদিন এসেছিলাম, হ্যাঁ, সেটা ভিডিওতে প্রুফও ছিল কি আমরা জাস্ট সমোসাটা ভেঙেছি আর কারেন্টটা চলে গেছে। আর আজকেও তাই, একটুখানি থাম্বনেইলের জন্য ফটো নিচ্ছিলাম, হ্রাস করে কারেন্টটা চলে গেল। এই কিছুদিন ধরে এই জায়গা, একদমই তাই, কিছুদিন ধরে এই জায়গাটা আমাদের জন্য সুটেবল হচ্ছে না, জানি না কেন। আশিসের ডিমান্ডে আজকে এখানে আলুর দম রান্না হচ্ছে। এটা রান্না করতেও আমার ভালো লাগে। দেখো, আলু না তো যেন পুরো রসগোল্লা। তারা ফোকাস চলে যাচ্ছে, দেখো অলমোস্ট এটা হয়ে গেছে। আমি একটুখানি কষাচ্ছি, নিরামিষভাবেই রান্না করছি, পেঁয়াজ রসুন দিইনি, একটু হিং আর আদা ফোড়ন দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়েছি একটু, আর আদা জিরে বাটা যেরকম হয়। মিক্সিটা তো আমার নষ্ট হয়ে গেছে, এই ছোটো মতো যে কি এটা হামানদিস্তা আছে, এইটাতে করেই আমি আদাটা পিষে দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। মা বাড়ি থেকে জিরের গুঁড়ো যেটা বানিয়ে পাঠিয়েছিল সেটা দিয়ে দিয়েছি। আলুটা অলমোস্ট কষানো একদম হয়ে গেছে। দেখো কি দারুণ কালারটা লাগছে। আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব একটা ইউজ করি না, কিন্তু আজকে না দিয়েছি একটু, কালারটা কি ভালো হয় দেখতে না। হয়ে গেছে, জলটা দিয়ে দিই, তারপর ময়দাটা এখনও মাখিনি, মেখে তাড়াতাড়ি করে লুচিটাও করে নিই। ময়দাটার মধ্যে একটুখানি নুন, চিনি আর একটুখানি সাদা তেল আমি দিয়ে আগে একটু ময়ান দিয়েছিলাম, তারপরে আবার ওইটা করতে চলে গেছি, তরকারিটা করতে। এর মধ্যে আছে আমার ব্লগ আপলোডিংয়ে না প্রচণ্ড লেট হচ্ছিল, কি সমস্যা মাঝে মাঝে হয়। যাই হোক, এখন তাড়াতাড়ি করে এটা মেখে নিই। আর ময়দা মাখতে আজকে আমি জল ব্যবহার করব না, আজকে একটুখানি দুধ আছে, একটু ওই দুধটা ব্যবহার করব। দেখি টেস্টে একটু হেরফের তো অবশ্যই হবে। আজকে এই দুধটা দিয়ে ময়দাটা মাখবো। অল্প করেই ময়দা মাখছি, কারণ মেনলি খাবে হচ্ছে আশিস আর রাজু। আমার তো পেটটা একটু খারাপ, তাও বাইরের জিনিস হরদম খেয়ে যাচ্ছি। যাই হোক, আমি খাবো একটুখানি লুচি খাবো, আর আমার একটু ভাত আছে, আমি ভাতটা খেয়ে নেব। ময়দা মাখা তো আমার হয়ে গেল, আর ওদিকে আলুর দমটাও আমার অলমোস্ট হয়ে গেছে। এখন ঝটপট লুচিগুলো ভেজে নিই।
1 2 3 4 5 পিস লুচি, তার সাথে গুনে গুনে 1 2 3 4 5 পিস আলু দিয়েছে। দেখো কত হিসাবি মেয়ে। হ্যাঁ? আরে না রে, খা, এই সমস্ত রয়েছে এখানে, ভর্তি রয়েছে সমস্ত। যাই হোক, আমাদের এই আড্ডাই আর কি তো চলতে থাকবে। ওদের খাবারটা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক। আসলে খাচ্ছে সেই সময় ক্যামেরাটা ধরেছি তো একটু লজ্জা পাচ্ছে। আমিও আমার খাবারটা নিয়ে নিই, তিনজন একসাথে বসে খেয়ে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।